মানিকচকের কৃতি সন্তান এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় ও উদ্যোগে আজকে এই 4 দিন ব্যাপী নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। মালদার মানিকচকে বৃহস্পতিবার থেকে শুরু হলো 4 দিন ব্যাপী এক নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্ট। মানিকচক রেড ড্রাগনস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 8টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেছে। মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে আগামী রবিবার পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক জ্যোতিভূষণ পাঠক। তিনি তার বক্তব্যে মহিলাদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানোর এমন উদ্যোগে প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী এবং টুর্নামেন্টের মূল উদ্যোক্তা বিশ্বজিৎ মণ্ডল, আবু কালাম আজাদ সহ আরও অনেকে। টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন মহিলাদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করা এবং তাদের প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই উদ্যোগ। প্রথম দিন থেকেই মাঠে দর্শকদের ভিড় এবং উৎসাহ ছিল নজর কাড়া। আগামী রবিবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সেরা 2 দল নিজেদের দক্ষতার প্রমাণের জন্য মুখোমুখি হবে। এই টুর্নামেন্ট মানিকচকের ক্রীড়াঙ্গনে এক নতুনভাবে সঞ্চার করেছে। মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। ক্লাবের উদ্যোক্তারা বিগত 3 বছর থেকে ওনারা আমাদের মানিকচক শিক্ষানিকেতন মাঠে মহিলা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে। এবছরও সেটারও সূচনা হলো আজ থেকে, এবং বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল অংশগ্রহণ করেছেন আমাদের এই টুর্নামেন্টে। এবং আজকে সেটা সূচনা করলেন আমাদের মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের প্রাক্তন স্যার, আমাদের জ্যোতিভূষণ পাঠক স্যার, এবং বিশিষ্ট খেলোয়াড় আমাদের জামাল খান সাহেব উপস্থিত ছিলেন। আরও এখানে বিশিষ্ট ব্যক্তিরা যারা ফুটবলের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসন অনেকেই এখানে উপস্থিত আছেন। এবং আমাদের 15 তারিখ অবধি এই খেলা চলবে, বা ফাইনাল আমাদের 15 তারিখ। আমরা চেষ্টা করব, এবং যেটা আমরা দেখেছি যে ফুটবল টুর্নামেন্ট হয়, কিন্তু মহিলাদের ফুটবল টুর্নামেন্ট আমাদের জেলাতে আমার মনে হয় না যে কোথাও হয়। সেটা আমরা ধারাবাহিকভাবে রেড ড্রাগনস ক্লাবের কর্তারা সেটাকে ধরে রেখেছে, এবং তাদেরকে আমরা ফুল সাপোর্ট করছি। বিভিন্ন রকমভাবে আমরা তাদেরকে সহযোগিতা। একদম দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে আমাদের আজকের এই প্রথম দিনে। এবং বিগত 2 বছরে আমরা দেখেছিলাম এখানে প্রায় 10,000-এর উপরে জনগণ এখানে উপস্থিত থেকেছে। এবছর আমরা আশা করছি যে প্রচুর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আমাদের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবে।